नमस्कार, डीकेएस टाइम में आप सभी का स्वागत है। जैसा कि आप लोग जानते हैं कि आज 10 दिसंबर है, यानी वर्ल्ड ह्यूमन राइट डे आज पालन किया जाता है दुनिया के हर एक जगह पे जो है। अभी हमारी टीम डीकेएस टाइम की टीम अभी मौजूद है कोलकाता के मौलाली एरिया में। यहाँ पे ह्यूमन राइट दिवस धूमधाम से जो है मनाया जा रहा है। ये प्रोग्राम APCR संग्रामी आदिवासी मंच, हॉकर संग्रामी कमेटी, वो बंदी मुक्त कमेटी के द्वारा जो है किया जा रहा है। आइए ज़्यादा जानकारी के लिए हम लोग बात करते हैं यहाँ पे जो ऑर्गेनाइजर हैं उनका इस विषय में क्या करना है। दोनों का हाँ, आज के वर्ल्ड इंटरनेशनल ह्यूमन डे আছে কি বলতে চাইছেন আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা, কোনো দেশের প্রধানমন্ত্রী, কোনো দেশের রাষ্ট্রপতি, তারা রাষ্ট্রের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে সই করেছিলেন। তারা দেশের নাগরিককে বলেছিলেন এই অধিকারগুলো তারা দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে সই করার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তারা এই অধিকারগুলো থেকে নাগরিকদের বঞ্চিত করছেন। ফলে আমাদের মতো বন্দি মুক্তি কমিটি, APCR অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস, সংগ্রামী আদিবাসী মঞ্চ এবং হকার সংগ্রাম কমিটি, আমাদের মতো সংগঠনগুলো সারা বছর ধরে গভর্নমেন্ট যে হিউম্যান রাইট ভায়োলেট করে, সেই ভায়োলেশনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে হয়। বাংলাদেশের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, ওদের উপরে অ্যাটাক করা হচ্ছে, হিন্দু টেম্পলটা ভাঙা হচ্ছে, এর উপরে আপনার যে হিউম্যান রাইট আছে কি করছে? দেখুন, সারা পৃথিবী জুড়ে আজকের সারা পৃথিবীতেই রাজনীতি হচ্ছে। যারা সরকারে আছে এবং রাজনৈতিক দলদের পলিটিক্সটাই হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, কোথাও সেটা ধর্মবিদ্বেষ, কোথাও সেটা জাতিবিদ্বেষ, কোথাও সেটা বর্ণবিদ্বেষ। আমেরিকার মতো উন্নত দেশ, সেখানে ট্রাম্প জিতেছেন, তার ছিল বর্ণবিদ্বেষ। কমলা হ্যারিস, তিনি এশিয়ান মানুষ, তিনি ব্ল্যাক, তাই দেখবেন তার গত নির্বাচনে যত ভোট পেয়েছে আর অনেক কম ভোটে বার পেয়েছেন। এই বিদ্বেষ সারা পৃথিবী জুড়ে ছড়াচ্ছে। ফলে আমরা এই বিদ্বেষের বিরোধিতা করি। সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব কোনো একটা দেশ কতখানি গণতান্ত্রিক, কোনো একটা রাজনৈতিক দল কতখানি গণতান্ত্রিক, তার প্রমাণ হচ্ছে সে তার দেশের সংখ্যালঘুদের কতটা